হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমরা পড়বো কনভার্জেন্ট সিকোয়েন্স। দেখো, লাস্ট ভিডিওতে আমি যেটা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে লিমিট অফ আ সিকোয়েন্স। আমি বলেছিলাম লিমিট জিনিসটা কি, লিমিট কিভাবে এক্সিস্ট করে, অ্যাকচুয়ালি লিমিটের ডেফিনেশনটা কিভাবে এসছে, কি সব কিছু বলে দিয়েছি। আজকে আমরা দেখব যে কনভার্জেন্ট সিকোয়েন্স কি। কনভার্জেন্ট সিকোয়েন্স আর কিছুই নয়, যেই সব সিকোয়েন্সের লিমিট এক্সিস্ট করে, একটা প্রপার লিমিট থাকবে, একটা ফিক্সড লিমিট থাকবে, তাদেরই বলবো আমরা কনভার্জেন্ট সিকোয়েন্স। তো চলো ডেফিনেশনটা লিখে নেওয়া যাক। ওকে, তাহলে ডেফিনেশনটা কেমন লিখবো? তাহলে ডেফিনেশনটা হবে আর রিয়েল সিকোয়েন্স, আর রিয়েল সিকোয়েন্স, আর রিয়েল সিকোয়েন্স কি আমরা ধরি এফএন। ওকে, এফএন একটা সিকোয়েন্স নিলাম, ইজ সেড টু বি আ কনভার্জেন্ট সিকোয়েন্স, to be a convergent sequence if it has a limit L, আর এলটা কি? অবশ্যই রিয়েল নাম্বার। আমরা এখানে রিয়েল সিকোয়েন্স নিয়ে ডিসকাস করছি। তাহলে যদি সিকোয়েন্সটার একটা লিমিট থাকে, দ্যাট ইজ ইফ, আমরা এটাও লিখতে পারি দ্যাট ইজ ইফ লিমিট থাকে মানে কি, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ, এখানে সিকোয়েন্সটা কত নিয়েছি এফ অফ এন ইকুয়াল টু কত লিখবো এল। তাহলে যে কোনো একটা সিকোয়েন্সের যদি লিমিট একটা এক্সিস্ট করে, একটা ফিক্সড লিমিট, ফিক্সড রিয়েল নাম্বারে যদি কোনো একটা লিমিট এক্সিস্ট করে, তখন আমরা সেই সিকোয়েন্সটাকে বলছি কনভার্জেন্ট সিকোয়েন্স। ওকে, একদম খুব সহজ জিনিস। যদি লিমিট এক্সিস্ট করে তখন আমরা কি বলবো? তাহলে ইন দিস কেস the sequence fn is called, কি বলবো? যে সিকোয়েন্সটাকে বলবো কনভার্জেন্ট and converges to কোথায়? এল, converges to এল। তাহলে আমরা কিভাবে বলবো এটাকে আমরা বলবো, যদি এরকম দেখি তাহলে আমরা বলবো কি, যে the sequence fn is convergent sequence, convergent, and কোথায় কনভার্জ করছে? converges to l। বাস এতটুকুই। তার মানে একদম পাতি কথা, যদি কোনো একটা সিকোয়েন্সের একটা লিমিট এক্সিস্ট করে এবং সেটা রিয়েল নাম্বার হয়, যেহেতু আমরা রিয়েল সিকোয়েন্স নিয়ে আলোচনা করছি, তাহলে সেই সিকোয়েন্সটাকে আমরা বলবো কনভার্জেন্ট সিকোয়েন্স। আর যেখানে সে লিমিটিং ভ্যালুটা যেটা হচ্ছে সেখানে কনভার্জ করছে, তাহলে কনভার্জেস টু এল, কনভার্জেস টু দিস পয়েন্ট। বোঝা গেল? এটাই একদম কনভার্জেন্ট সিকোয়েন্সের কনসেপ্ট, এখানে আর কিছু নেই। এবার আমরা চলো কিছু এক্সাম্পল দেখে নেব, যেগুলোর মাধ্যমে কনভার্জেন্ট সিকোয়েন্সটা, মানে লিমিট বের করার মাধ্যমে কনভার্জেন্ট সিকোয়েন্সগুলো আলোচনা করে নিই। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। ফার্স্ট এক্সাম্পল, ওকে, তাহলে ফার্স্ট এক্সাম্পল নিচ্ছি, এক্সাম্পল 1 এক্স এন। আচ্ছা, এফ এনও ধরতে পারো, এক্স এনও ধরতে পারো, যা ইচ্ছা। ঠিক আছে, আমি একটা নতুন করে চেঞ্জ করে এক্স এন লিখলাম, এক্স এন ইজিক্যাল টু 1/n। এটাও কিন্তু সিকোয়েন্সই, যেখানে এন বিলংস টু ন্যাচারাল। আচ্ছা, এটার লিমিট তো আমরা জানি, তাহলে এটা কি কনভার্জেন্ট সিকোয়েন্স হবে কি না তোমরাই বলো? ডেফিনেটলি হবে, কারণ জানি আমরা যে দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ এক্স এন ইজ ইকুয়াল টু কি, অ্যাকচুয়ালি লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ 1/n, আর 1/n এর লিমিট কত হয়? 0। তাহলে এই লিমিটটা কনভার্জেন্ট সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা কি হয়ে গেল? কনভার্জেন্ট সিকোয়েন্স। কোথায় কনভার্জ করছে? 0-তে। তাহলে দেয়ারফোর 0 ইজ দ্য লিমিট। তাহলে আমরা লিমিট বের করাও জিনিসগুলো সেখানে, লিমিট অফ দ্য সিকোয়েন্স কোনটা? এক্সএন। ওকে, এবং এই ক্ষেত্রে আমরা একই রকম বলবো যে hence the sequence
কোন সিকোয়েন্স এবার এক্স এন লিখেছিলাম, তাহলে এক্স এন সিকোয়েন্সটা ইজ কনভার্জেন্ট, কনভার্জেন্ট সিকোয়েন্সও বলে দিতে পারো, কনভার্জেন্ট সিকোয়েন্স অ্যান্ড কনভার্জেস টু কোথায়, কনভার্জেস টু কোথায়, 0। ওকে, তাহলে লেখা টেখাগুলো সব। সেকেন্ড একটা এক্সাম্পল আমরা চলো দেখে নিচ্ছি, সেটা হচ্ছে আচ্ছা এবার এফ এনই ধরছি, এফ এন ইজ ইকুয়াল টু কত, এন স্কোয়ার প্লাস 5n প্লাস 3 ডিভিজিবল বাই এন স্কোয়ার, এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। এরকম একটা সিকোয়েন্স আছে। তো এই সিকোয়েন্সের আমরা প্রথমে লিমিট দেখে নেব, যে দেয়ারফর লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ এফ অফ n ইজ ইকুয়াল টু কি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ এইটা n স্কোয়ার প্লাস 5n প্লাস 3 বাই কত, n স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, যে লিমিট এটাকে যদি ভাঙিয়ে দিই তাহলে কত হবে, প্রথমে হবে 1 প্লাস 5/n প্লাস 3/n স্কোয়ার, n টেন্ডস টু ইনফিনিটি বসিয়ে দিলে এর লিমিটিং ভ্যালু কত বেরোবে, 1। ওকে, তাহলে এরপর আমরা কি বলবো, যে লিমিটিং ভ্যালুটা 1, আর কি বলবো, যে দ্য সিকোয়েন্স, অতএব সিকোয়েন্স এফ এন কনভার্জেস টু কোথায়, 1। ওকে, তাহলে এটা কোথায় কনভার্জ করছে, কনভার্জেস টু 1। এটা কনভার্জেন্ট সিকোয়েন্স তো বলতেই পারছি আমরা, তাহলে এটা হচ্ছে কনভার্জেন্ট সিকোয়েন্স অ্যান্ড কনভার্জেস টু কোথায়, 1। ক্লিয়ার? ওকে, চলো দেখে নিই এবার 3 নাম্বার একটা এক্সাম্পল। এটা একটা ভালো এক্সাম্পল এই কারণে, বিকজ অনেকেরই তোমরা জানো এটা, এফ এনটা এবার ধরে নিচ্ছি কত, 2, যেখানে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। আচ্ছা এটা কি, কনস্ট্যান্ট সিকোয়েন্স। আচ্ছা কনস্ট্যান্ট সিকোয়েন্সের লিমিট কেমন হবে, চলো দেখে নিই। তাহলে অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট সিকোয়েন্সটা কেমন হয়, এই যে এফ এন যে সিকোয়েন্সটা, এটা কি হয়, এফ এন সিকোয়েন্সটা কি হয়, f1 f2 সব তো 2 2 2 2 চলতে আছে। তাহলে এর দেয়ারফর আমরা যদি লিমিট নিই, লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ করো, যাই করো, এবং এই এফ এন এর লিমিটিং ভ্যালু কত হবে, অলওয়েজ 2। বোঝা গেছে? তাহলে এটা অলওয়েজ 2। তাহলে এই সিকোয়েন্সটা কি, তাহলে সবসময় আমরা এটা কি, কনস্ট্যান্ট সিকোয়েন্স, কনস্ট্যান্ট সিকোয়েন্স অলওয়েজ কনভার্জেন্ট। অন্যগুলোর আমাদের ভেবে চিন্তে করতে হচ্ছে, দেখতে হচ্ছে কনভার্জেন্ট হচ্ছে না ডাইভার্জেন্ট হচ্ছে, মানে কনভার্জেন্ট বা একটা রিয়েল মান বেরোচ্ছে নাকি ইনফাইনাইট বা মাইনাস ইনফিনিটি বা প্লাস ইনফিনিটি বেরোচ্ছে, সেটা আমাদের ভাবতে হচ্ছে, দেখতে হচ্ছে করে। কিন্তু এটা অলওয়েজ কনস্ট্যান্ট সিকোয়েন্স, চোখ বন্ধ করে বলে দেবে যে কনভার্জেন্ট সিকোয়েন্স। তাহলে এখানে কি বলবো আমরা, যে therefore the sequence fn is convergent sequence and converges to কত, 2। এইখানে একটা রিমার্ক তোমরা অবশ্যই আমি লিখে রাখছি, নোট বলে বা নোট বলেও লিখে রাখছি, সেটা তোমরা অবশ্যই লিখে রাখবে যাতে মনে থাকে জিনিসটা। হ্যাঁ, ওই জন্য আমি লিখে রাখছি, যাতে তোমরা মনে করতে পারো বা মনে রাখতে পারো। নোটটাতে কি লিখে রাখবে, যে কনস্ট্যান্ট সিকোয়েন্স, আর কনস্ট্যান্ট সিকোয়েন্স, constant sequence is always a convergent sequence. Convergent sequence. ওকে, তাহলে সবসময় এটা মাথায় রাখবে যে কনস্ট্যান্ট সিকোয়েন্স যদি হয় তাহলে সেটা অলওয়েজ কনভার্জেন্ট সিকোয়েন্স হবে। ওকে, এটা সবসময় নোট বলে আমি রেখে দিলাম। এবার চলো আরেকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। ওকে, 4 নম্বর এক্সাম্পল, এক্সাম্পল 4। এই এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল। এক্স এন দিয়ে লিখছি, এক্স এন ইজ ইকুয়াল টু -1 টু দি পাওয়ার n, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। ওকে,
আচ্ছা, এই সিকোয়েন্সটাকে আমরা যদি ভালো করে দেখি, দেখো এটা যখন আমি যখন ইভেন নাম্বার দেব তখন এটা পজিটিভ ভ্যালু দেবে, আর যখন অড নাম্বার দেবো নেগেটিভ ভ্যালু দেবে। তাহলে কোনো একটা জায়গায় তো টেন্স করছে না, এটা কোনো একটা জায়গায় তো যাচ্ছে না। তাহলে আমরা যদি লিমিট দেয়ারফর এর লিমিটটাকে যদি আমরা দেখি, তাহলে কি লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ এক্স এন ইকুয়াল টু লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ -1 টু দি পাওয়ার n, এটার ক্ষেত্রে হয়ে যাবে কি দুটো জিনিস হবে। দেখো কিভাবে দুটো জিনিস হবে, একটা হবে যখন -1 দেবে লিমিটিং ভ্যালু, কখন, যখন nটা হচ্ছে অড, আর একটা হচ্ছে +1 দেবে কখন, যখন nটা হচ্ছে ইভেন। দুটো মান দিচ্ছে, তার মানে লিমিটটা কি এক্সিস্ট করছে। আমরা তো জানি যে লিমিট সবসময় ইউনিক হয়, লিমিট একটা এক্সিস্ট করে ইউনিক। তাহলে যেহেতু লিমিট ইউনিক সবসময়, তাহলে কি এই লিমিটটা যেহেতু এটা দুটো জায়গায় টেন্স করছে, তাহলে লিমিট তো এটা হতে পারে না, অতএব এর লিমিট কিন্তু এক্সিস্ট করলো না, লিমিট ডাজ নট এক্সিস্ট। যেহেতু লিমিট এক্সিস্ট করলো না, তাহলে এটা কনভার্জেন্স সিকোয়েন্স হলো না। তাহলে আমরা ওই জিনিসটা লিখবো যে সিন্স কি হচ্ছে, যে লিমিট অফ দিস সিকোয়েন্স আচ্ছা, লিমিট অফ আ সিকোয়েন্স ইজ ইউনিক। আমরা ইউনিকটা লিখে নিই আগে, ওকে। তাহলে লিমিট অফ আ সিকোয়েন্স ইজ ইউনিক, যেহেতু লিমিটটা ইউনিক, দেয়ারফর লিমিট n টেন্ডস টু ইনফিনিটিভ xn does not exist। তাহলে যেহেতু লিমিট ইউনিক হয়, তাহলে কি হচ্ছে যে এই সিকোয়েন্সটার লিমিটটা এক্সিস্ট করলো না। যেহেতু লিমিট এক্সিস্ট করলো না, তাহলে কনভার্জেন্ট হতে পারে না। তাহলে আমরা বলবো কি বলবো, যে দেন দ্য সিকোয়েন্স, এই xn সিকোয়েন্সটা ইজ নট আ কনভার্জেন্ট কি সিকোয়েন্স, ওকে। তাহলে বোঝা গেল যে কেন কনভার্জেন্ট সিকোয়েন্স হলো না, কারণ লিমিটটাই এক্সিস্ট করছে না। তাহলে লিমিট এক্সিস্ট করছে না, কনভার্জেন্ট সিকোয়েন্স না, তাহলে কনভার্জেন্স টু কোথায় সেটা তো বলার আর দরকার নেই। এই যে এক্সাম্পলটা তোমাদের সবসময় বলে রাখি, এই যে -1 টু দি পাওয়ার n, এই যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলটা খুবই 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 ইম্পর্টেন্ট। কারণ যে কোনো জায়গায় আমরা যখনই কন্ট্রাডিকশন দিতে যাব, এই এক্সাম্পলটা সব সময় আমাদের কাজে লাগে এবং দরকার হয়। এই -1 টু দি পাওয়ার n কন্ট্রাডিকশনে যত জায়গায় আমরা সিকোয়েন্সের কন্ট্রাডিকশন দিতে যাব, এই এক্সাম্পলটা সব সময় আমাদের কাছে আসবে এবং কাজে লাগবে। বোঝা যাচ্ছে তো? এই এক্সাম্পলটা সবসময় মাথায় রাখবে যে এই এক্সাম্পলটার কি করে, যে লিমিট এক্সিস্ট হয় না, ওকে। কিন্তু পরবর্তীতে আমরা দেখব যে এই সিকোয়েন্সটার কি মান কি 1 আর -1। তাহলে এই সিকোয়েন্সটা কিন্তু বাউন্ডেড সিকোয়েন্স, দুই দিক থেকে বাউন্ডারি দিতে পারবো আমরা। বাউন্ডেড সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা এটা পড়েছিলাম যে -1 আর 1 যেহেতু বাউন্ডারি দিতে পারছি, তাহলে এই সিকোয়েন্সটা কিন্তু বাউন্ডেড সিকোয়েন্স, কিন্তু লিমিট এক্সিস্ট করছে না, কনভার্জেন্ট নয়, ওকে। তো এই চারটা এক্সাম্পল দেওয়ার মাধ্যমে এই টপিকটা খুবই সহজ ছিল, কনভার্জেন্ট সিকোয়েন্স। তো এই চারটা এক্সাম্পল দেওয়ার মাধ্যমে আমরা জিনিসটাকে তুলে ধরলাম। মেন জিনিস যেটা পেলাম, যে লিমিট শুধুমাত্র যদি একটা রিয়েল নাম্বার এক্সিস্ট করে, কোনো সিকোয়েন্সে যদি লিমিট এক্সিস্ট করে, তাহলে কনভার্জেন্ট সিকোয়েন্স বলবো। দুই, যেটা মেন জিনিস পেলাম আমরা, যে কনস্ট্যান্ট সিকোয়েন্সের কোনো দিন কনস্ট্যান্ট সিকোয়েন্স সব সময় কনভার্জেন্ট সিকোয়েন্স হবে, এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। আর কি বললাম, যে যদি কোনো একটা সিকোয়েন্সের লিমিট এক্সিস্ট না করে, তাহলে সেই সিকোয়েন্সটা কি হয়ে যাবে, নট কনভার্জেন্ট সিকোয়েন্স। লিমিট এক্সিস্ট করছে না, নট কনভার্জেন্ট। এবার তোমরা বলবে যে স্যার লিমিট এক্সিস্ট করছে না তো নট কনভার্জেন্ট শুধু বলছেন। আমি বলছি পরে এটাকে আবার ভাগ করব আমরা, ডাইভারজেন্ট হচ্ছে না অসিলেটরি, অনেক ভাগ আছে, সেই ভাগগুলোতে আমরা পরে যাব। এখন শুধু আমরা বলছি কি, নট আ কনভার্জেন্ট সিকোয়েন্স, কনভার্জেন্ট হয়নি, কনভার্জেন্ট নয়। পরবর্তীতে এটাকে আমরা আবার ভাগ করব বেশ কয়েকটা ভাগে, এবং খুব সুন্দরভাবে আমি ছকের সাহায্যে তোমাদের বোঝাবো, ওকে। তো এতটুকুই আজকের কনসেপ্ট কনভার্জেন্ট সিকোয়েন্স নিয়ে। পরবর্তী দিন এই কনভার্জেন্ট সিকোয়েন্সের একটা থিওরাম তোমাদের বোঝাবো,
ঠিক আছে? তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাও, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে? নেক্সট দিন আরেকটা ভিডিও নিয়ে আসছি, আর ভিডিওগুলো বেশি বেশি করে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবে। যারা তোমরা নতুন আমার ভিডিওগুলো দেখছো, তোমাদের অবশ্যই বলবো প্লে লিস্টটা গিয়ে চেক করো, সেখানে সব কিছু সাজানো আছে খুব সুন্দরভাবে। তো সেখান থেকে তোমরা সব ভিডিওগুলো দেখতে পারো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আহ, যারা নতুন যারা এসছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলটাকে। ঠিক আছে? তো আজ এ পর্যন্তই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই।